হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে আজকে শেয়ার করব দুই রকমের রেসিপি। তো প্রথমেই এখানে আজকে শেয়ার করব তোমাদের সাথে বড়া। তো প্রথমেই মটর ডালগুলি 3-4 ঘন্টার আগে ভিজিয়ে নিতে হবে, নিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। তো এখানে তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম চালের আটা, বড় 2 চামচের চামচ, আর এখানে দিয়েছিলাম কালো জিরে ও ভালো স্বাদ আসার জন্য এখানে দিয়েছিলাম জোয়ান। দিয়ে এর মধ্যে হলুদ, লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। দেখুন এখানে তো ভালোভাবে ফেটানো হয়ে গেছে। তো এখন কড়াইয়ের মধ্যে তেল উষ্ণ গরম হয়ে গেলেই এর মধ্যে ছোট ছোট আকারে বড়াগুলিকে দিয়ে দিতে হবে। তো এখন বড়াগুলিকে ভালোভাবে উল্টে নিতে হবে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো বড়াটা ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এখন একটি থালার মধ্যে বড়াগুলিকে একে একে তুলে নিতে হবে। তো বড়াগুলি একসাথে তুলে নিয়ে প্লেটের মধ্যে মেয়োনিজ ও বড়াগুলিকে সাজিয়েছিলাম। এবার হ্যালো বন্ধুরা, তো চলো তোমাদের সাথে শেয়ার করে আজকে কুমড়োর ঘন্ট। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলিকে একে একে ছেড়ে দিচ্ছি। সবগুলো কুমড়ো এখন দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হলুদ, নিয়ে এখানে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এটা সিদ্ধ হওয়ার জন্য একে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। তো 5 মিনিটের পর আমার ঢাকাটাকে খুলে নিয়েছি। দেখুন প্রায় সিদ্ধর মতো হয়ে গেছে। তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে খুঁটির সাহায্যে টুকরোগুলিকে ভেঙে ভেঙে দিতে হবে। দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিলাম আদা জিরে বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দিয়ে এখন এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। তো ভালোভাবে এটাকে কষানো হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমাদের তো কুমড়ো রেডি হয়ে গেছে। তো চলুন আপনারা আমার মেয়ের কাছ থেকে শুনে নেবেন কুমড়োর ঘন্টটা কেমন হয়েছে। তো গরম ভাতের সাথে মায়ের হাতের তৈরি কুমড়োর ঘন্ট নিয়ে নিয়েছিলাম। এবার কুমড়োর ঘন্ট নিয়ে পুরো ভাতটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার মুখে দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি কুমড়োর ঘন্টটা খেতে ভালোই লাগছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন। জ্বর মুখে তো খুবই ভালো লাগবে। সত্যি দারুণ হয়েছে, অসাধারণ রান্না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাই।